রাজশাহী ভলেন্টিয়ার নেটওয়ার্ক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে 10,000 টাকা সহায়তা দিলেন পা হারানো রোগীকে। মঙ্গলবার 28 জানুয়ারি 2025 সকাল 10:30টার সময় রাজশাহী ভলেন্টিয়ার নেটওয়ার্ক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবু সুফিয়ান উক্ত সংগঠনের পক্ষ থেকে এক অসহায় পরিবার মোহাম্মদ টিপু আলীকে 10,000 টাকা সহায়তা দেন। অসহায় পরিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড বগলাউড়ি লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ টিপু আলী পিতা মৃত্যু ভোগু ঢাকায় রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে ঢাকা সাভার মহাসড়ক দুর্ঘটনায় ডান পা হারিয়ে অসহায় হয়েছে। এমত অবস্থায় চিকিৎসার জন্য সবার কাছে হাত পাততে বাধ্য হয়েছে। এ সময় রাজশাহী মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও গ্রিন সিটি হাসপাতালের পরিচালক এবং রাজশাহী ভলেন্টিয়ার নেটওয়ার্ক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবু সুফিয়ান দুর্ঘটনার খবর পেয়ে অসহায় পরিবারের বাড়ি গিয়ে তাদের কথা শুনে রাজশাহী ভলেন্টিয়ার নেটওয়ার্ক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে 10,000 টাকা তাদের হাতে তুলে দেন। এ সময় আবু সুফিয়ান বলেন, বিভিন্ন জায়গা হতে অসহায় পরিবারের পক্ষ থেকে আমার কাছে ফোন আসে। আমি যতটুকু পারি সহযোগিতা করি এবং রাজশাহীতে অসহায় মানুষ রাস্তায় শুয়ে থাকে ও যাদের বাড়িঘর নাই রেলওয়ে গেট থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত যাদেরকে পেয়েছি একটি করে শীতের চাদর দিয়ে সহায়তা করেছি। তাছাড়া আমার বেওয়ারি শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, আমি বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি। হতদরিদ্রদের সেবা স্বল্প মূল্যে করতে চাই, এমনকি প্রয়োজনে বিনা খরচে চিকিৎসা বহন করতে চাই। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই, এটা আমার প্রত্যাশা। আমার ছেলে খাটতে যেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পা কাটা পড়েছে। নিজের অর্থনে আমার ক্ষমতা নাই করার। আমার ভাই গেছিল ঢাকা রাজমিস্ত্রির কাজে যেয়ে ওই ঢালাই করে আসছিল, রাস্তাতে গাড়ি অ্যাক্সিডেন্ট উল্টে যেয়ে আমার ভাইয়ের পা ভেঙে চলে গেছে। ওখানে মেডিকেলে ভর্তি করেছে পঙ্গু হাসপাতালে। একটা পা কাটা পড়ে গেছে আমার ভাইয়ের। আবু সুফিয়ানকে আমি ফোন করেছিলাম যে ভাই একটু আমার ভাইয়ের পা কাটা পড়েছে, তো একটু সহযোগিতা করো। ভাই বললো যে ঠিক আছে ভাই, আমি আসবো, এসে দেখবো। তো যাই হোক, আবু সুফিয়ান 10,000 টাকা দিয়েছে আমাদেরকে, আমার ভাইয়ের লেগেন। তারপরে আনুষঙ্গিক মেলা মানুষের কাছে হাত বাড়াইছি, নিজের আর্থিক অবস্থা নাই, ভাইয়ের কাছে আবার ফোন করে সহযোগিতা চাচ্ছি, যার কাছে যে যেরকম পাচ্ছে সহযোগিতা করছে। আমি আসলে এই এলাকারই সন্তান। আমি রাজশাহীতে বসবাস করি, কিন্তু এখানে আমার নাড়ি পুতানো আছে। তো আমি রাজশাহী থেকে আসছি। আসলে আমার কাছে এই পরিবারটা যখন অ্যাক্সিডেন্ট করে ঢাকাতে, তারপরে একটা পা কেটে ফেলা হয়, ফেসবুকে দেখতে পাই। তাছাড়া পরিবারের ওনার আপন বড় ভাই এবং ভাগ্না আমাকে ফোন দিয়েছিল এবং আমার কাছে বলেছিল যে আপনি পারলে একটু হেল্প করেন। তা আসলে আমাদের অঞ্চলে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো অসচ্ছল পরিবার, যদি অসহায় পরিবার বিপদে পড়ে, আমার কাছে অনেক সময় ফোন যায়। তো এই ফোন পাওয়া মাত্র আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যতটুকু পারি আমার নিজের জায়গা থেকে হেল্প করব। তো আমি আসলে আল্লাহকে খুশি করার জন্য এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। তো আমি আজকে আসছি, আমাদের একটা সংগঠন আছে রাজশাহীতে, যে সংগঠনের আমি উপদেষ্টা। রাজশাহী ভলেন্টিয়ার নেটওয়ার্ক নামে যে একটা সংগঠন আছে, সেই সংগঠনের আমি প্রধান উপদেষ্টা। সেখান থেকে আমার এই সংগঠনের মাধ্যমে আমরা সবাই মিলে এই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য 10,000 টাকা ব্যবস্থা করেছি। আজকে তাদের হাতে তুলে দিয়ে আমাকে খুব ভালো লাগছে। আরও ভালো লাগতো যদি আমি আমার হাতে গড়া যে প্রতিষ্ঠান আছে গ্রিন সিটি হাসপাতাল মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টার রাজশাহীতে, সেই প্রতিষ্ঠানে যদি আমি চিকিৎসা করতে পারতাম, তাহলে আমার কাছে আরও ভালো লাগতো। আমার অঞ্চলের মানুষগুলো যখন আমি নিজের মতো করে যখন ট্রিটমেন্ট সেবাগুলো দিতে পারি, সবচেয়ে সুবিধা পাই, কারণ আমি নিজের মতো করে খরচগুলো বহন করতে পারি। আর আসলে আমি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে সাহায্য সহযোগিতা করি না। আমি বিভিন্ন জায়গাতে দেখেন রিক্সাওয়ালা, তাছাড়া বিভিন্ন ধরনের রাজমিস্ত্রি কাজ যারা করে, বিগত দিনেও দেখছেন আমি হেল্প করে আসছি। তো এই সব বিষয়গুলো আসলে অনেকে আমাকে প্রশ্ন করছিল যে পাকা ইউনিয়ন থেকে হয়তো চেয়ারম্যানে ভোট করবে। আমি ভোট করার উদ্দেশ্যে না, আমি আমার সেবামূলক প্রতিষ্ঠান হাসপাতাল দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই, কোনো রাজনীতিবিদ হিসাবে না। আমি প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে আমি সবার সাথে এইভাবে সবার পাশে থেকে আমি কাজ করে যেতে চাই। আমার জন্য দোয়া করবেন। এলাকার মানুষ তথা সব জায়গার গরিব অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। আপনি দেখেছেন হয়তো ফেসবুকে যে গত পরশু দিন আমি রাজশাহীতে যারা রাস্তায় পড়ে থাকে, যাদের বাড়ি ঘর নাই, রেল স্টেশনে ঘুমায়, তাদের মতো পরিবারের পাশে আমরা চাদর দিয়ে সংগঠনের পক্ষ থেকে, রাজশাহী ভলেন্টিয়ার অফ নেটওয়ার্ক থেকে
আমরা প্রত্যেকটা যারা রাস্তায় শুয়েছিল রেলগেট থেকে রেল স্টেশন অঞ্চল পর্যন্ত যারাকে পেয়েছি সবাইকে একটি করে চাদর দিয়েছি, চাদর দিয়ে তাদেরকে সাহায্য করেছি এই কনকনে শীতের জন্য। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি, বেওয়ারিশ বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে, পথ শিশুদের নিয়ে এই সংগঠন দিয়ে কাজ করতেছি। তো আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, সামাজিক সংগঠন নিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই, এটাই আমার প্রত্যাশা। আসলে কোনো ধরনের রাজনীতি করার আমার কোনো ইচ্ছা নাই। যদি জনগণ চায়, জনগণের ইচ্ছা জনগণই পোষণ করছে, বিভিন্নভাবে বলতেছে তারা রাজনীতিতে আমাকে চায়, কিন্তু আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি কোনো রাজনীতি করতে চাই না। আমি সেবামূলক প্রতিষ্ঠান দিয়ে মানুষের সেবা করতে চাই। আমার এলাকার মানুষ তথা যে কোনো মানুষের জন্য আমার সেবা অব্যাহত থাকবে, সবসময় হাজার দুয়ার খোলা আছে। যে কোনো প্রবলেম হলে আপনার এলাকার মানুষ, যেহেতু আপনার সাংবাদিক, যদি কোনো মানুষ চিকিৎসার জন্য অসহায়ভাবে মারা যায় বা কোনো কষ্টে থাকে, আমাকে জানাবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি সকল মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ।